যদি কোনো মানুষ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পেটাতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি মেরে ১ বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন অসাইয়্যিবু বিসাইয়্যিবি রাজম। যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। এখানে হাজারো যুবক ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যার বউ থাকা সত্ত্বেও তার ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে, এই গ্রামের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যার স্বামী থাকা সত্ত্বেও দেওরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তুমি কা পুরুষ, তুমি কা পুরুষ, তুমি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। তোমার বিদ্যাকে আর তোমাকে তোমার বাপকে আজকে কবর দিতেছি, মনে রেখো। তুমি তোমার ভাবির সাথে কিভাবে এক ঘরে গল্প করতে পারো? তোমার বাপ দেখতে পায় না? তুমি কিভাবে এক ঘরে তোমার ভাবির সাথে গল্প করো? তোমার বাপ দেখতে পায় না? তুমি কেন তোমার ভাবির ঘরে বেহায়া? তুমি কেন তোমার ভাবির ঘরে কাপুরুষ? তুমি অযোগ্য সন্তান, তুমি বেহায়া ছেলে, তুমি অযোগ্য সন্তান। তোমার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। তুমি মাস্টার ডিগ্রি পাস, মানে তুমি মাস্টার ডিগ্রি পাস করে যদি সত্যি থাকতে তুমি তোমার ভাবির সাথে জেনায় লিপ্ত হতে পারতে না। তুমি কি জানতে চাচ্ছ নিজেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসাইয়্যিবু বিসাইয়্যিবি রাজম। যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার দুনিয়াতে কোনো পথই নাই। হাজারো গ্রামের যুবক তার ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে, এই ছেলেদেরকে হত্যা করতে হবে। এই ছেলে বা আপনার নজরে শিক্ষিত ছেলে,